লাউ দিয়ে শোল মাছ খেতে কার না ভালো লাগে। তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমাদের বাসায় লাউও এনেছে আর শোল মাছও এনেছে। তো কি করব, মাথাটা দিয়ে তাহলে লাউ দিয়ে খেতেই হবে। আর এখানে দেখো লাউটাকে ইঁদুরও মনে হয় খেয়েছে, আর এটা বাজার থেকে এভাবেই কিনে এনেছে। তো আমি লাউটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর মাছটাও দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসটাও অন করে দিলাম। এরপরে আমি লাউটাকে একবার ধুয়ে দিয়েছি, আর ধুয়ে দিয়ে তারপর আমি চুলায় প্যানে আমি ঢেকে দিয়ে দিব। আর আমি এখন কোনো জল দেব না, আমি এই যে যে ধোয়া যে জলটা থাকবে ওই জলটা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। লবণ হলুদ কিছুই দেবো না এই পর্যায়ে। আর এখানে আমি মাছের মাথাটাকে ভাজতেছি। আর তো ওই আপাটাকে বলছিলাম যে আপা, মাছের মাথাটা এমনভাবে কাটো যেন ভাজতে সুবিধা হয়, রান্না করতে সুবিধা হয়। তো মাছের মাথাটাকে সুন্দর করে ছোট 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 করে কাটছে, দেখতে পাইতেছেন। আর এই দেখো, আমি যে লাউটা দিয়েছি ওখান থেকে কিন্তু অনেকটা জল গলছে। আর এটা আমি আরও একটু ঢেকে দিব। আর এটা যখন আমি আর একটু ঢেকে দেবো তারপর সিদ্ধ হয়ে যাবে। আর অলরেডি সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো সিদ্ধ হওয়ার পরে আমি বাদ প্যাকে যদি জলটা টেনে যায় তারপরে আমি আর একটু জল অ্যাড করে দেব। এখানে আমি মাছটাও সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন মাছটাকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব। আর মাছের মাথাটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মাছের মাথা যদি সুন্দর করে ভাজা হয় রান্নার ঘেরানও কিন্তু সুন্দর হয়, এটা খেয়াল করতে হবে। তো এখানে আমি আগে জল দেই নাই, আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর জলটাকে যদি অ্যাড করেন তাহলে জলটাকে অবশ্যই ফুটিয়ে নেবেন। আমি জলটা ফুটিয়ে তারপর লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দেব ফোড়ন। ওখানে লাউ আমার জাল হচ্ছে, আর এখন ফোড়নে দিলাম রাঁধুনি আর তেজপাতা। আর আমি আস্ত মরিচ দিয়েছি লাউয়ে। আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দেব। আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে কিন্তু একদমই জাল দেওয়া যাবে না, পুড়ে না যায় সেই দিকে খেয়াল করতে হবে। ব্যাস এইটুকুই মশলা দিব। আর নামানোর আগে টালা জিরা দিয়ে দেব। আর আজকে একটু যেহেতু লাউ রান্না করছি, একটু দেখতে সৌন্দর্যের জন্য আমি একটু চালের গুঁড়ি অ্যাড করব। আর এটা চালের গুঁড়িটা আমি জলের মধ্যে গুলিয়ে তারপর আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব। এতে তরকারিটা লাউটা দেখতে একটু আঠালো আঠালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু জিরার গুঁড়ি আর ওই চালের গুঁড়িটা কিন্তু একসাথে মিশিয়ে দিয়েছি। আর লাউটাকে আমি অনবরত এখন মাথা ভেঙে দেব আর নাড়তে থাকবো। আর এতেই কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর দেখবেন সব রান্না বান্নায় একটু যদি গুটিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমার মা ঠাকুমারা দেখতাম মাটির চুলা যখন এরকম রান্না করে, খেতে তো অসাধারণ হয়। আমরা তো বাসা বাড়িতে গ্যাসের চুলায় রান্না করে অতটা হয় না স্বাদ, কিন্তু মাটির চুলায় খুবই স্বাদ হয়। তো আমার লাউ রান্নাটা কেমন হয়েছে, আর আমি যে আমার বাসায় যে কাজ করে তাকে আমি প্রথম খাওয়াইছি, সেইভাবে খায় না, বলছে আবার খুবই ভালো হয়েছে, আমাকে খুব ভালো বলছে।